কিস্তিটি যে যত পায়খানা করতে পারবা সে তত তাড়াতাড়ি স্বর্গে যাবা। আর কিছু মৌলবীরা সেই সঙ্গে ফতোয়া দেওয়া শুরু করলো। আজকেও কিছু মৌলবীরা এই জালেমদের পক্ষেই ফতোয়া দিচ্ছে। যদি কিছু মৌলবীরা জালেমদের পক্ষে ফতোয়া না দিত, আল্লাহর কসম আলেমদের রক্ত দিয়ে রাজপথ লাল হতো না। কিছু হুজুররা যদি তাদের পক্ষে দালালি না করত, 6 বছর ময়দানে পড়ে থাকতো, জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমাদের দেশে কিছু দালাল মার্কা মৌলবী আছে। এর গা দেখেন, 1000 টাকা দিলে মোনাজাত 1 ঘন্টা হয়, আর 10 টাকা দিলে মোনাজাত হয় 2 মিনিট। দেখবেন মসজিদে এসে সুদখোর ঘুষখোরের মোনাজাত, ছেলে এসে কান্দে কয়, হুজুর 1000 টাকা দিলাম, মোনাজাতটা একটু ঠিক করে দিয়েন। দেখবেন হুজুর ওই দিন মোনাজাত করে একেবারে 1 ঘন্টা 2। ভেস্তে থেকে দোজক, দোজক থেকে ভেস্তে, ভেস্তে থেকে ফুলসুরাত, ফুলসুরাতে মিজান, মিজান থেকে আসর, আসরতে কবর, কবরতে কলরুয়া, কলরুয়াতে সাতক্ষীরা, সাতক্ষীরাতে বাগেরহাট, বাগেরহাটে খুলনা, খুলনাতে জান্নাত, জান্নাতে জাহান্নাম, পিরোজপুর, ঝালকাঠি, সব দোয়া করতেই থাকে। 2-1 সহ্য করতে না পারি, একজন আর একজনের পিঠির পরে হাত থেকে বলে, হুজুর এই মোনাজাত ছুঁয়ে দিলাম। তাও এরকম মোনাজাত কি হয় না, শেষ হয় না। তো মুয়াজ্জিন বলতেছে, হুজুর আজকে যে মোনাজাত খুব লম্বা করলেন, এখন হইলদের নোট পড়িয়েছে তো পকেটে, এই জন্য মোনাজাত কি হয়েছে, লম্বা হয়েছে। পরে শুক্রবার ভ্যানওয়ালা মারা গেছে, টাকা দিয়েছে মাত্র 2 প্যাকেট ওই বাতাসা, আর ওর সঙ্গে 10টা টাকা। বলুন তো মোনাজাত কয় মিনিট হবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা। তো ভ্যানওয়ালা বলতে, হুজুর গত শুক্রবারে 1 ঘন্টা, রে শুক্রবার কই, এই শুক্রবার 10 টাকা। এরকম মৌলবী আমার সমাজে আছে না নাই? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে সেই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, যেই ব্যক্তি সবচেয়ে আমাকে বেশি ভয় পায়। আমার বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম, সেটা হলো তাহলে মুহররম মাস এটা যুদ্ধ বিগ্রহের জন্য কি হারাম। হারাম মাসে আমরা আজকে এখানে পড়তেছি নূহ আলাইহিস সালামের কিস্তির কথা বলতেছিলাম। নূহ আলাইহিস সালামের কিস্তি ভেসে গেছে। কিছু হুজুর আর সরকার বাহাদুর বলল, পায়খানা করলে কোথায় যাওয়া যাবে? সবাই লাইন দিয়ে পায়খানা করতে শুরু করলো, কিস্তি ফুল হয়ে গেল। এখন ধাক্কা দিলে কিস্তির থেকে পায়খানা পড়ে যায় নিচে। এবার অনেক দূরের এক মহিলা সংবাদ পেয়েছে, নূহুর কিস্তিতে পায়খানা করলে জান্নাতে যাওয়া যাবে, স্বর্গে যাওয়া যাবে। ওই বুড়ি মানুষ কি বলে, লাঠি ধরতে 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 কিস্তির কাছে চলে আসলো। কিস্তিটি যখন উঠে পায়খানা করে, নূহ আলাইহিস সালাম কান্দে, আল্লাহ নৌকা তৈরি করতে বললে কেন, আর এরা পায়খানা করে কেন? আল্লাহ বললেন, নূহ রে ধৈর্য ধর, যারাই পায়খানা করতেছে ওরাই পায়খানা পরিষ্কার করবে। সেই ধৈর্য ধরার ওসিয়াত আমরাও করতেছি। ধৈর্য ধরতে লাগুন, হয়তো এই কোটা আন্দোলনের ওসিলায় একটা পরিবর্তন আসতে পারে। গতকাল 5 জন মারা গেছে, আজকে আরেকজন তার সঙ্গে যোগ হয়ে গেছে। কোটা আন্দোলনকারীদের কাতারে কয়জন লাশ হলো? 6টা লাশ। হয়তো এমন কথা বলতে পারে, বাতিলেরা জুতা পায়ে দেওয়ার সময় হয়তো নাও পেতে পারে। বুড়ি আসলো, বুড়ি পায়খানা করতেছে, আরামে পায়খানা করতেছে। আল্লাহ বললেন, জিবরাইল নৌকাটা একটু নাড়া দে, বুড়ির দিয়ে খেলা শুরু করি। নাড়া দিল, বুড়ি ওর ভিতরে পড়ল, যত পারে বুড়ি খেয়েছে। গায়েটাই মেঘে বুড়ি ডুব দিয়ে উপরে উঠে দেখে, ছিল 70 বছরের বুড়ি, এখন হয়েছে 17 বছরের ছুরি। ওই বাপরে, দেখলি মনে হয় সাইডে বেদোয়া লাগবে। তো যাই হোক, ছুরি এখন আর ওই বুড়ির ওই কাপড় পরতেছে না, গায়ে ভালো কাপড় চোপড় পরে। এখন লোকজন বলে, কিরে তুই গিলি লাঠি ভর দিয়ে এখন যাচ্ছিস খুব ভালো করে, কি হলো? কই, নূহুর নৌকায় পড়িয়ে ওই পায়খানা খেয়ে আমার রোগ ভালো হয়ে গেছে।
এখন কিছু বুদ্ধিজীবী চিন্তা করলো, কিরে পায়খানা খালি রোগ ভালো হয়, এ তো জীবনেও শুনিনি। তো বুদ্ধিজীবীরা একসঙ্গে গবেষণা করে বলতে হতেও পারে, কারণ এই কিস্তিটি পায়খানা করেছে রাষ্ট্রপ্রধান, এই কিস্তিটি পায়খানা করেছে প্রধানমন্ত্রী, এই কিস্তিটি পায়খানা করেছে বড় হুজুর, এই কিস্তিটি পায়খানা করেছে ভ্যানওয়ালা, এই কিস্তিটি পায়খানা করেছে বড় মৌলবী। সকলের পায়খানা একসঙ্গে মিশে ওটা হলো ভিটামিন এক ওষুধ হয়ে গেছে, সালসা হয়ে গেছে। ও যে খাবে তার রোগ ভালো হয়ে যাবে। এই না হুজ্জুকে বাঙালি, এই না হুজ্জুকে মানুষ। এইবার ওই কি বলে কিস্তির থেকে পায়খানা বোবা শুরু করলো। নূহ আলাইহিস সালামকে এবার আল্লাহ জিজ্ঞেস করে, নূহ খবর কি? কয় আল্লাহ একদিনই অর্ধেক শেষ। কয় কি করতেছে? কয় খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে। আল্লাহ কয় তুই না কান্নাকাটি করছিল? কয় আল্লাহ তুমি যে এত খেলা দেখাতে পারো এটা আমার বুঝি আসেনি। এক সময় কিস্তি পরিষ্কার হয়ে গেল, আমি কিন্তু 10ই মুহররমের কথা বলতেছি। এক সময় কিস্তি পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হওয়ার পর এবার দেখা গেল ওর ভিতরে ঝালের দানা, ঝালের গুঁড়ো যা ছিল ময়লা আবর্জনা খুঁজে খুঁজে নিয়ে খায় আর রোগ ভালো হয়ে যায়। এবার কিস্তি পরিষ্কার হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বললেন তোর জাতির নিয়ে কিস্তিতে উঠ। কিস্তিতে উঠলো, প্লাবন শুরু হলো। 40 দিন ওই প্লাবন ওখানে ছিল। যে কি বলে জিলহজের প্রথম তারিখে নৌকা ভাসতে শুরু করলো। ঠিক 40 দিন পরে ওই কিস্তি আবার যখন জমিনে এসে স্পর্শ করলো, সেই দিনটা ছিল 10ই মুহররম। শুধু হোসেন হোসেন করে কান্নাকাটি করলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কোন বেটা? এই মুসলমান কথা বলেন, কোন বেটা? পৃথিবীতে যতগুলো লোক শাসন করেছে তার ভিতরে একজন ছিল নমরুদ। নমরুদ ছিল গোটা পৃথিবীর শাসনকর্তা। শুধু ওই 56,000 বর্গ কিলোমিটারের নেতা নয়, 1,86,000 বর্গ কিলোমিটারের নেতা নয়, বাংলাদেশের নেতা নয়, তিনি ছিলেন গোটা পৃথিবীর নেতা নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো কি করে? হাত বেঁধে পা বেঁধে ন্যাংটা করে চড়কের পরে ঘুরাইয়ে চড়কে বেঁধে ইব্রাহিমের কোমরে দড়ি বেঁধে নমরুদ আগুনে ফেললো। 1 জিলহজ তারিখে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বসে বসে কাঁদলেন কতদিন? 40 দিন কান্নার পর যেদিন আগুন নিভে গেল সেদিন ছিল কত তারিখ? এই 10ই মুহররম। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দীর্ঘদিন রোগের ভিতরে বসাই দিলেন। রোগ থেকে যখন আইয়ুব আলাইহিস সালাম মুক্তি হলো সেদিন ছিল 10ই মুহররম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল যেই দিন, সেদিন ছিল 10ই মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উঠে গেছে, সেদিনও 10ই মুহররম। আবার ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, সেদিনও মুহররম মাস। এভাবে করে মুহররম মাসের সঙ্গে যুগে যুগে সব ইতিহাসের সঙ্গে সম্পর্ক। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে কয়টা দিন তার ভিতরে একটা দিন হলো কোন দিন? 10ই মুহররমের দিন। এই দিন নূহুর দোয়া কবুল হলো, এই দিন ইব্রাহিমের দোয়া কবুল হলো, এই দিন আদমের দোয়া কবুল হলো, এই দিন ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হলো, এই দিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল হলো। এই রাত্রিতে যদি আপনি আমি দোয়া করি, আল্লাহর কসম আপনার আমার দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। তাহলে আজকে একটাই দোয়া আমরা করব, আজকে রাত্রি একটাই দোয়া করব, বেশি দোয়ার দরকার নেই, একটাই দোয়া করব। সেই দোয়াটাকে আমি বলবো, আমার সঙ্গে কি একমত হবেন কিনা জানি না। আজকে বাড়িতে যে যদি পারেন 4 রাকাত 8 রাকাত, যেহেতু যেতে যেতে 12টা বেজে যাবে, 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আবু সাইদ রংপুরের পীরগঞ্জে বাড়ি, আবু সাইদ যে ছেলেটা এই কোটা আন্দোলনের পক্ষে জীবন দিয়ে মারা গেল, যে জালেমদের কারণে গোটা দেশ এখন আহাজারি চলতেছে, এই জালেমদের হাত থেকে তুমি আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করো। একটা দোয়া, আজকে অন্য কোনো দোয়া নেই। বাবার জন্য দোয়া দরকার নেই, মার জন্য দোয়ার দরকার নেই, ফুফুর জন্য দোয়ার দরকার নেই, শরীর সুস্থের জন্য দোয়ার দরকার নেই, ঘের বাড়ির জন্য দোয়া করার দরকার নেই। একটাই দোয়া, আজকের এই আশুরার দিনে আল্লাহ পাক সকল নবী রাসূলদের দোয়া কবুল করেছে, আমরাও দোয়া করব আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদের দেশটারে যেন আল্লাহ হেফাজত করে নেয়। পারবেন না? আরে ভাই দোয়া কি বলে কান্নাকাটি করে দোয়া করতে হবে না। আমি যে কথা বলেছি যে অন্তর দিয়ে আমিন বলে থাকেন ওটাই দোয়া। মেরিয়ে ধরে লাঠিবাজি করে দোয়া করে কাজ হয় না। আচ্ছা বলুন তো, দোয়া করলে কবুল হয়, এটাকে বিশ্বাস হয়?
দুটো জিনিস বলবো, দুটো জিনিস বলার পরে মহরমের কথাই বলতেছি, মহরম দিয়ে শেষ করব ইনশাল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না এখনই দোয়া করে দেব? ও ভাই রাগ করে কোন জায়গায় যাচ্ছে? ও হ্যাঁ, অসুবিধা থাকতেই পারে। আমার ভাইয়েরা, মুহররম মাসের 10 তারিখ আমি সেই দিকেই যাব। ওয়াইসি নাকি ওসি, এখন এই যে একটা মেয়ে জেলখানা আছে, ঐশী ডিআইজির মেয়ে এখন জেলখানায়। ঐশী দোয়া করলে কি কাজে লাগে একটু ভালো করে শুনে যান। এই ঐশী এখন জেলখানায়। এই ঐশী তার বাপ মারে ঘুমের ওষুধ খাওয়াইয়ে কি করেছিল? হত্যা করেছিল। ঐশী কেন হত্যা করলো? বাপ মার কাছে নেশার টাকা চাইছিল। আমি মদ খাবো গাঁজা খাবো, মেয়ে মদ খাবো গাঁজা খাবো, তাই আমার টাকা দাও, টাকা দেয়নি, তাই কি করেছিল? বাপ মারে ঘুমরির ওষুধ খাওয়াইয়ে মেরে দিয়েছিল। সেই বাপ মারে মারার অপরাধে সে আমৃত্যু জেল খেটতেছে। এখন সে জেলখানার ভিতরে পাগলের মতন হয়ে আছে। আমি চিন্তা করলাম, একজন ডিআইজি, একজন এসপি, একজন এত বড় কর্মকর্তার মেয়ে এরকম হলো কেন? গবেষণা করতে করতে যা জানা গেল, সৌদি আরব ফেরত একজন লোক 10 বছর পরে দেশে ফিরেছে। রাত 1:30 2টার সময় বিমান থেকে নামলো। নামার পর কিছু পুলিশ কর্মকর্তারা তারে ধরলো, জিজ্ঞেস করলো কোথা থেকে আসলেন? কয় সৌদি আরব ফেরত। কয় বছর? 10 বছর পর। ওরা চিন্তা করলো এর কাছে নিশ্চয়ই অনেক টাকা আছে। এই ঐশীর বাবাও ছিল তার নেতা। এরপরে ওই কি বলে, ওই লোকটারে সৌদি আরব ফেরত লোকটারে ধরলো। ভালো করে খেয়াল করলেন, দোয়া কেমন কবুল হয় ভালো করে খেয়াল করেন। এবার ওরা ধরলো। ধরার পরে ওই লোকটার কাছে যা ছিল সব নিয়ে নিল। যখন নিয়ে চলে যাচ্ছে, তখন ওই সৌদি আরব ফেরত লোকটি বলতেছে, স্যার আমি তো আপনারা চিনি, আপনি আমার কাছ থেকে সব নিয়ে গেলেন, দুঃখ নাই, আমার বাড়িতে 3টে মেয়ে আছে আর আমার একটা মা আছে। যে প্যাকেটটা নিয়ে যাচ্ছেন, এই প্যাকেটের ভিতরে মার জন্য কাপড় আছে, মেয়েগুলোর জন্য গয়নাগাটি আছে। দয়া করে মায়া করে আমার গয়নাগাটিগুলো দিয়ে যান, আমার মায়ের কাপড়টা দিয়ে যান। ওই পুলিশের কর্মকর্তা তিনি এই কথা শোনার পরে ওই লোকটারে মেরে দিয়েছিল। ওই লোকটার আর বাসাই রাখিনি। ওই লোকটার লাশ যখন ট্রেনে ফেলাইয়া দেয়, ওই লোকটা তখন কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমারে মারতেছে কেউ দেখিনি, কিন্তু তুমি দেখে রেখেছো, তুমি দয়া করে এর বিচারটা তোমার আদালতেই করিও। ওই লোকটা মারা গেল, মেয়েগুলো কাঁদল। কিছুদিন যেতে না যেতে কিছুদিন পরে দেখা গেল ওই তার ঘরের ভিতরে মেয়ে ডেয়ারিং হয়ে গেল। ওই মেয়ের কারণে বাপ মা 2জন চলে গেল। মেয়ে এখন জেলখানার ভিতরে কাঁদতেছে। তাহলে আল্লাহ দোয়া কবুল করেছে না করিনি? তাহলে আজকেও যদি আমারে কাঁদান, আজকেও যদি কোনো মায়ের কোল খালি করেন, যেয়ে তাকায়ে দেখেন যাদের গুলিতে ওই আবু সাইদ নিহত হয়েছে, যেয়ে দেখেন তার মায়ের কান্না, যেয়ে দেখেন তার বাবার কান্না, যেয়ে দেখেন তার 7টা বোন কাঁদতেছে, পাগলিনী হয়ে যাচ্ছে, কাপড় চোপড় খুলে যাচ্ছে, ওদের কান্না আজ হোক কাল হোক মালিকের দরবারে কবুল হবে। 1 নম্বর বদদোয়া। 2 নম্বর, মিশরের এক ভদ্রলোক হাট গোলাপ হয়ে গেছে। হাট কি হয়েছে? বর্তমান ঘটনা, এই বর্তমান এখান থেকে 10-15 দিন আগের ঘটনা। হাট কি হয়েছে? ব্লক হয়ে গেছে। হাট ব্লক হওয়া মানে শিরাগুলো, যে শিরাগুলো কাজ করে সেই শিরাগুলো কি হয়? বন্ধ হয়ে যায়। বন্ধ হলে ওইগুলো অপারেশন করলে আবার অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় ইন্নালিল্লাহ হয়ে যায়। ঠিক সেই রকম হাট ব্লক হয়ে গেছে। মিশরের ডাক্তাররা বলল, তোমার এই রোগ ভালো করতে গেলে জার্মানে চিকিৎসা যেতে হবে, জার্মান ছাড়া চিকিৎসা হবে না। লোকটি পাসপোর্ট ভিসা করে জার্মানে চলে গেল। জার্মানের ডাক্তাররা সব একত্রিত হয়ে বসে এবার বলতেছে, তোমার এই রোগ সারতেও পারে নাও সারতে পারে, 50-50। সুতরাং তোমার মুসলেকা দিতে হবে। মুসলেকা দেওয়ার জন্য তোমার বাড়িতে কে আছে? কয় স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কয় তাদের কাছ থেকে মুসলেকা নিয়ে এসো। ওই লোকটি জার্মান থেকে আসছে বাচ্চাদের কাছে কি নেবার জন্য? মুসলেকা নেবার জন্য। মন খারাপ করে বাড়ি যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে খেয়াল করে দেখে
একজন কসাই গরুর গোশত বিক্রি করতেছে, পাশে একটা নারী একটা প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে। এই কসাই গরুর যে অংশগুলো খাওয়া যায় না ফেলাইয়া দেয়, আর ওই মহিলা সেই অংশটা টেনে টেনে প্যাকেটের ভিতরে ঢুকায়। যে অংশগুলো খেতে পারে না কুকুরে দেয়, সেই অংশ কুকুরের থেকে টেনে নিয়ে প্যাকেটের ভিতরে ঢুকায়। এই হাট পোলা কলা মুসলমান, ঈশ্বরের মুসলমান, তিনি আস্তে করে মহিলাটার পাশে যেয়ে বললেন, বোন, এই পৃথিবীতে এখনো এত অসহায় মানুষ আছে যে ব্যক্তি এই কুকুরের খাদ্যগুলো সংগ্রহ করে। তুমি কেন এই হাড়গুলো, এই গরুর বিচিটা, গরুর উচ্ছিষ্ট অংশটা প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছ? ওই বোন তখন এই অসুস্থ মানুষটার মুখের দিকে তাকায় বলতেছে, ভাইয়া, আমার ঘরে 3টি ছোট্ট ছোট্ট মেয়ে আছে। মেয়ের বাবা কয়েকদিন আগে মারা গেছে। ওই মেয়েগুলো গতকালকে রাত্রিতে আমার গলা জড়াই ধরে কেঁদেছে আর বলেছে, আম্মু, কতদিন জানি একটু গোশ খাওয়া হয় না। বাবা নাই বলে তুমি গোশের ব্যবস্থা করতে পারো না। ও মা, তোমার কাছে দাবি করছি, কালকে যদি পারো আমাদের একটু গোশ খাওয়াইয়ে দিও। আমি গোশের বায়না নিয়ে এই কসাইয়ের কাছে আসলাম। কসাইয়ের হাত ধরে বললাম, ভাই, আমার স্বামী নাই, ছোট্ট 3 মেয়ে আছে। ওই 3 মেয়ে গোশ খাইতে চাইছে, দয়া করে কত লাভ তো করো, আমার 1 কেজি গোশত দাও, 1 সের গোশত দাও। এই কসাই দিতে চাইনি, অথচ এই মেয়েগুলো আমার কাছে গোশত খেতে চেয়েছে। তাই আমি এই গোশতের হাড়গুলো আর এই উচ্ছিষ্ট অংশগুলো এক জায়গায় করতেছি, বাড়ি নিয়ে যাব। পানিতে জ্বালিয়ে জ্বালিয়ে একটু খাওয়ার মতন হইলে এই মেয়েদের কাছে দিয়ে বলবো, মারে, এত বড় পৃথিবীতে তোদের 1 কেজি গোশত দেওয়ার মতন কেউ নাই, তাই তোদের জন্য যতটুকু পেরেছি ততটুকু ম্যানেজ করেছি। জার্মান ফিরত এই অসুস্থ লোকটার দিলে দয়া হলো। তিনি চিন্তা করলেন, আল্লাহ, মরে তো যাবই, পৃথিবীতে চিরজীবন থাকা যাবে না। বাচ্চাদের মুখে যদি হাসি ফুটাই, আল্লাহ হয়তো আমার রোগটা ভালো করে দিতে পারে। পারে আল্লাহ, পারে আল্লাহ, পারে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে রোগ মুক্তি করে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহর আইবির কান্না আল্লাহ কবুল করেছেন। কথা ঠিক নেবে ঠিক? ওই লোকটি দাঁড়াই গেলেন, অসুস্থ লোক। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তো? অসুস্থ লোকটা দাঁড়িয়ে কসাইদারের কাছে যেয়ে বলতেছে, কসাই, এই লোকটারে 2 কেজি গোশত দাও। কয়, স্যার, ওর টাকা নেই। কয়, টাকা আমি দিচ্ছি। 2 সের গোশত দিল প্যাকেটের ভিতরে, আর বলে দিল প্রতি সপ্তাহে 2 কেজি করে 2 সের করে গোশ এই মহিলার দেবা। 1 বছরে কত টাকা হয় আজকে আমি শোধ করে দিয়ে যাচ্ছি। আমার চিকিৎসার দরকার নাই, অন্তত অসহায় মানুষগুলোর মুখে একটু কি ফুটুক, হাসি ফুটুক। গোশত দিলেন, 1 বছরের টাকা পরিশোধ করলেন। ওই নারীর কাছে কিন্তু এই লোকটা দোয়া চাই নাই। নারী গোশত 2 সের বাড়ি নিয়ে গেল। রাতে যখন রান্না করে 3 মেয়ে আর মেয়ের মা খাচ্ছে, বলুন তো ওদের কাছে কি দোয়া চাওয়া লাগবে? ওদের কাছে দোয়া চাওয়া লাগবে যে তুমি আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমার ভেস্তে দেয়? চাওয়া লাগবে? ওই 4 জন নারী কাঁদতেছে, আল্লাহ, এই অসহায় পরিবারে দেখার মতন কেউ নাই, তুমি এই অসহায় পরিবারের সামনে একটু খাদ্যের ব্যবস্থা করে দিলে। যেই লোকটা খাদ্যের ব্যবস্থা করে দিল, আল্লাহ দুনিয়ার সকল বালা মুসিবত থেকে তারে হেফাজত করে না। লাঠি মেরে দোয়া করা লাগে না, মুকুর মেরে দোয়া করে সোজা করা যায় না। দোয়াটা কোথার থেকে আসে? অন্তর থেকে আসে। লোকটি বাড়ি গেলেন, পরিবারের লোকজন বলতেছে, আব্বু ফিরে আসলেন যে? বাবা বলতেছে, আমি মনে হয় আর বাঁচব না, যেহেতু ডাক্তাররা এই বলেছে 50-50, তোরা মুসলেকা লিখে দে। মুসলেকা লিখে লোকটি আবার জার্মানে চলে গেলেন। জার্মানে যে ডাক্তারদের সামনে বসলেন। ডাক্তাররা এবার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, ও আল্লাহর বান্দা, এখান থেকে 1 মাস আগে পরীক্ষা করে দেখেছিলাম তোমার সব হাড়ের বোলাক, হাড়ের শিরগুলো বোলাক হয়ে গেছে। 1 মাস পরে পরীক্ষা করে দেখতেছি তোমার হাড় একদম ক্লিয়ার হয়ে গেছে, তোমার হাড়ে কোনো রোগ নাই। গ্রামে যেয়ে, মিশরে যেয়ে কোন ডাক্তারের চিকিৎসা করাইছো?
উনি মিসকে হাসি দিয়ে বললেন, না না, কোনো ডাক্তারের চিকিৎসা আমি করাইনি, গেছি আর আসছি। কয় না, এমন একজন ডাক্তারের চিকিৎসা নিয়েছো যেই ডাক্তার তোমার রোগ ভালো করেছে, বলো তো তুমি কি কাজ করেছো? ওই লোকটি তখন সেজদায় পড়ে কাঁদতেছে, বাবু আমি তো কারোর চিকিৎসা নেইনি, শুধু অসহায় একটা পরিবারের প্রতি সপ্তাহে কি কিনে দিয়েছি, 2 সের গোশ কিনে দিয়েছি। এদের দোয়ায় হয়তো তুমি আয়ুব নবীর মতন আমারে ভালো করে দিয়েছ। এই জন্য আমার বন্ধুগণ, মেরে ধরে মামলা দিয়ে জোর করে দোয়া নেওয়া যায় না। দোয়াটা আসে কোথার থেকে? অন্তর থেকে। আমি আজিজুল ইসলাম, আমার ছোট ভাই হাবিবুল্লাহ বেলালি বলে গেলেন আমরা খুবই ভালো, কিন্তু কালকে নলতায় গেলে জানা যাবে মৌলভী নজরুল ইসলামের ছেলে ভালো না খারাপ। কিছু দূরে আমার বাড়ি, ওখানে গেলে জানা যাবে আমি ভালো না খারাপ। আপনার কাছে যতই ফেরেশতা সেজে যাই, যদি আপনারা আমাকে ভালো বলে মনে না করেন, আমি সমাজে যদি ভালো না হই, যতই ফেরেশতা বলে মনে করি, মানুষের দোয়া পাওয়া যাবে না। আজকে যারা ক্ষমতার বড় চেয়ারে বসে আছেন, মনে করতেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা, পায়ে ধরে বলি রাতের অন্ধকারে হযরত ওমরের মতন বাড়ি বাড়ি দিয়ে একটু খোঁজ দিয়ে দেখেন কত লোক আপনার জন্য বদ দোয়া করে আর কয়টা লোক আপনার জন্য ভালো দোয়া করে। আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি 99.99 জন মানুষ এদের জন্য এখন কি করতেছে? বদ দোয়া করতেছে, আল্লাহ এদের ধ্বংস করো, আল্লাহ এদের ধ্বংস করো, আল্লাহ এদের ধ্বংস করো। যদি বলেন ধ্বংস হয় না কেন, ভাই ধ্বংস হবেই। এমন ধ্বংস হবে যে অস্তিত্ব বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইয়েরা, তাহলে কয়টা মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম? তার ভিতরে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখের কথা বলতেছিলাম। এই মুহররম মাসের 10 তারিখের এই কথাগুলো কোরআন শরীফের ভিতরে লেখা আছে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের নফসের পরে জুলুম করে কেউ এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করে কেউ নিজেদের পরে কেউ জুলুম করে জালেম হয় না। এবার দেখেন আজকের মূল আলোচনার বিষয়, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বললেন মুশরিকরা যখন তোমাদের বিরুদ্ধে লড়াই করে তখন সব কি হয়? ঐক্যবদ্ধ হয়ে যায়। তোমরাও যখন মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে তখন সবাই কি হয়ে যাও? ঐক্যবদ্ধ হয়ে যাও। আজকে ইসরায়েল ফিলিস্তিনদের মারে, যদি গোটা বিশ্বের মুসলমানরা একজোট হতো, ফিলিস্তিনের মুসলমানরা এভাবে মারা যেত না। ফিলিস্তিনের এক বোন মারা যাচ্ছে, 2টা মেয়ে সন্তান রেখে, বুকের ঝাঁঝরা হয়ে গেছে, বেঁচে আছে। ছোট মেয়েটি মার পার কাছে বসে আছে, বড় মেয়েটি মার মাথার কাছে বসে আছে। মা একটু করে হুঁশ পায় আর কয়, মারে আমি মনে হয় চলে যাব, তোরা ভালো থাকিস। বড় মেয়েটা মার মাথার কাছে বলতেছে, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা যায় সে শহীদ, সে শহীদের দরজা পেয়ে যায়। তুমি তো শহীদ হচ্ছ, তবে কালেমাটা পড়তে পড়তে মারা যাও। কালেমা পড়তে পড়তে ওই মহিলা মারা গেল। যাওয়ার সময় বলে গেল, হো বিশ্ব মুসলিম, হে বিশ্ব মুসলিম, আমাদের খাদ্যের প্রয়োজন নাই, ভালো কাপড়ের প্রয়োজন নাই। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদেরকে পাখির মতন গুলি করে মারতেছে, আমাদের পাশে দাঁড়াও যাতে করে এই গুলির থেকে আমরা বেঁচে যাই। আজকে বিশ্ব মুসলিমরা আরাম করতেছে আর পাখির মতন ফিলিস্তিনিরা মুসলমানেরা মারা যাচ্ছে। একটা মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে। 10ই মুহররমের কথা শুনে কেউ বা হাই হোসেন করতেছে, কেউ খিচুড়ি রান্না করতেছে, কেউ চোখের পানি ফেলেই কাঁদতেছে। কিন্তু 10ই মুহররম যে ঘটনাটা ঘটেছিল, ওটা ছিল এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে। বলুন তো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। হোসাইনের মারার মূলে যারা ছিল তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা কি ভারতের হিন্দু, তারা কি? তারাও মুসলমান। তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তারা পাগড়ি পরত, তারা মসজিদের খতিব ছিল। এদের ষড়যন্ত্রের কারণেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করলেন।
বলুন তো, হোসাইনের সঙ্গে আর এজিদের সঙ্গে কোনো মেয়ে লোক নিয়ে ঝামেলা ছিল? হোসাইনের সঙ্গে এজিদের সঙ্গে কোনো জমি জায়গা নিয়ে গন্ডগোল ছিল? কি নিয়ে গন্ডগোল? হ্যাঁ, ক্ষমতারও গন্ডগোল নয়। হোসাইন কিন্তু ক্ষমতায় যেতে চায়নি। হোসাইন বলেছিল, এজিদ, সরকার গঠন করেছো, যেভাবেই হোক গঠন করেছো, কোরআন দিয়ে দেশ চালাও, ইসলামের রাসূলের রেখে যাওয়া হাদিস দিয়ে দেশ চালাও। আমি তখনই তোমার কাছে বায়াত গ্রহণ করব যখন তুমি দেশটা কি দিয়ে চালাবে? কোরআন দিয়ে চালাবে, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাবে, তখন আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব। তার কিছু চক্রান্তকারী বুদ্ধিজীবী ছিল, সেই বুদ্ধিজীবীদের বুদ্ধির কারণে এজিদকে বোঝানো হলো যে হোসাইন যদি আপনার কাছে বশ্যতা স্বীকার করতে আসে তাহলে হোসাইন এখানে পাকযোগ্য করবে, যে কোনো কায়দায় হোসাইনকে সমাজ থেকে তুলে দিতে হবে। আজও সেই চক্রান্তকারীরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ অনেক নেতার পাশে পাশে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী হাসতেছে আর বলতেছে, আমার বাড়ির পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। আচ্ছা বলুন তো, পিয়ন মানে বাড়ির কাজের লোক, কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে এগুলো কি সুনীতি না দুর্নীতি? একজন সচিবের ড্রাইভার 8 পাস, কি নাম জানো? আবেদ আলী। আবেদ আলী হাজার হাজার কোটি টাকার মালিক, আর আমাদের দেশের বড় চেয়ারে বসে বসে কয় আমি এসব। এই হলো অবস্থা। সেই দিকে এজিদের অবস্থা হয়েছিল। এজিদ দুর্নীতিবাজদের কাছে কি, হোসাইন দুর্নীতিবাজদের কাছে কি করতে চাইনি? মাথা নত করতে চাইনি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার সরকারকে আমি মানি না, তোমাকে মানি না, তোমার দেশে আমি থাকবো না, আমি কুফায় চলে যাব। মদিনার থেকে তিনি কুফা উদ্দেশ্যে রওনা দিলেন। এবার ফুরাতের কিনারায় ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে গেল, ফুরাতের কিনারা দিয়েই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে যাবেন কুফা নগরীতে। এবার আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হাজার হাজার বাহিনী মোতায়েন করলেন কোন নদীর কিনারায়? ফুরাতের কিনারায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭৯ জন, কেউ কেউ বলেছেন ৭২ জন, কেউ বলেছেন ৭৯-৮০ জন লোক নিয়ে, ইতিহাস কম বেশি থাকতে পারে, লোক নিয়ে এই মুহররম মাসের শুরুর দিকে তিনি মদিনার থেকে রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে জিলহজের শেষের দিকে রওনা হলেন। ফুরাতের কিনারায় গিয়ে যখন গেলেন, তখন সর্বপ্রথম ফুরাতের কিনারায় ওই পাশ থেকে ইয়াজিদ বাহিনী, আব্দুল্লাহ ইবনে জিয়াদ বাহিনী তার প্রথম কি বন্ধ করে দিল? পানি বন্ধ করে দিল। কোন মাসে? হোসাইনের বিশ্বাস ছিল যেহেতু আল্লাহ পাক কয় মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম করেছে, 4 মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম, মুহররম মাসে ওরা যুদ্ধ বিগ্রহ করবে না, জিলহজ মাসে বাইর হয়েছে, যুদ্ধ বিগ্রহ করবে না, মারামারি খুনোখুনি হবে না। যেহেতু ওরাও মুসলমান, আমরাও মুসলমান, ওরাও টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, ওরা অন্তত আমাদেরকে এই মাসে মারবে না। আমরাও বিশ্বাস করেছিলাম আমার ছেলেরা রাজপথে মিছিল করবে, অন্তত মুসলমান পুলিশ এদের গুলি করে মারবে না এই মুহররম মাসে, তাই বিশ্বাস করে আমার ছেলেরা রাস্তায় নেমেছে। অথচ যে মুসলমানেরা আমার ছেলেদেরকে গুলি করে মারতেছে, এদের প্রত্যেক যেই পুলিশরা আমার সন্তানকে গুলি করে মারতেছে, আমার বিশ্বাস এদের জন্মের সমস্যা, এরা নিশ্চয়ই বৈধ পাপে জন্ম নেয়নি। কিছু অবৈধ কুচক্কুরিকারী আমার সমাজে আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আলোচনাগুলো করতেছি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সবার কি ভালো লাগতেছে? সবার কি ভালো লাগতেছে? এইটা ফুলুইয়ে ফাপাইয়ে কি বলে ছোট্ট একটা লিসুরে ফুটবল খেলার মতন বানিয়ে কিছু অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা বিভিন্ন জায়গায় ফোন করে আমারে বিপদে ফেলার পরিকল্পনা করতে পারে। বুঝতে হবে, যারা এই ফুলুইয়ে ফাপিয়ে সত্য কথাটারে মিথ্যা বানায়, এরা সব অবৈধ মা দ্বারা দুনিয়ায়, অবৈধ বাপ দ্বারা এরা দুনিয়ার মুখ দেখেছে। উতুলিম বাদা জালিকা জানিম,
আল্লাহ পাকের ভাষায় এরা সব জারজ সন্তান। যেহেতু এটা মহরমের আলোচনা, লোকসংখ্যা এই পর্যন্ত, এই জন্য আজকে দাবি করবেন না। যদি আল্লাহ বাছাই রাখে, এবছর আমি সাতক্ষীরা জেলায় মাহফিল করিনি, যদি আল্লাহ বাছাই রাখে আগামীতে সাতক্ষীরা জেলায় মাহফিল করবো। এই আব্দুল্লাহ আলমিন এসেছিল এই গ্রামে, কোথায়? ওইখানে আমার আসার কথা ছিল, ওখানে আমাকে দাওয়াত করা হয়েছিল, কিন্তু আমি যেহেতু সাতক্ষীরায় দাওয়াত নেইনি তাই বলেছিলাম যে আমি সাতক্ষীরায় দাওয়াত নেব না। আব্দুল্লাহ আলমিন মাহফিল করে চলে গেছে। কর্তৃপক্ষ আমাকে ফোন করে জানিয়েছে যে মাহফিল করেছে সে মাহফিলে জনগণ সন্তুষ্ট হয়নি। এত টাকাতে বক্তা এনে যে আলোচনা করেছে, আলোচনায় সবাই খুশি হয়নি। সবাই কিন্তু খুশি হয় না, কিছু কিছু লোক না খুশি থাকতে পারে, কিন্তু অধিকাংশ শ্রোতারা নাকি খুশি হয়নি। আমি আসলে নাকি খুশি হতো, কিন্তু জাতির বড় দুর্ভাগ্য, আমার বড় খারাপ নসিব, আমাকে সব জায়গায় কথা বলতে দিচ্ছে না। এবছর মহরম পালন করে গেলাম, সামনের বছর মহরমের জন্য প্রস্তাব তুলবেন, 90 জন হয়তো সাপোর্ট করবে, 10 জন এসে বলবে না, ও এসে ফাটাফাটি করবে। এরকম 10 জন আছে না? সামনের বছর বসবেন, এবছর তা হয়ে গেছে, তা তো গেছে, সামনের বছর বসবেন। যেই বলবেন যে জিহাদ ইন্ডিয়া, সেই দেখবেন কিছু লোক বলবে ওটা বাদ দাও, তাহলে বুঝতে হবে ভেজাল মার্কা লোক শেখানো আছে। যাই হোক, আমি ওদিকে যাবো না, আমার আর মাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিটের ভিতরে ক্লোজ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কিনারায় পানি বন্ধ করলো কারা? ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ, হোসাইনের ধারণা ছিল ইয়াজিদ মুসলমান, আমরা মুসলমান, আমাদের রক্তক্ষরণ ওরা করবে না, এটা তার বিশ্বাস ছিল। কিন্তু ফুরাতের কিনারায় যাওয়ার পরে পানি বন্ধ হলো। হোসাইন বললেন, শোনো ইবনে জিয়াদ, আমার 3টে প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব, আমি যেদিক থেকে এসেছি সেদিকে ফিরে যেতে দাও, যদি না যেতে দাও আরেকটার নতুন দিকে আমাকে যেতে দাও, যেখানে যে আমি ইসলামের কথা বলবো তারা মানুক চাই না মানুক। যদি তাও না হয় আমাকে সপরিবারে তোমাদের নেতা ইয়াজিদের কাছে যেতে দাও। কিন্তু ইবনে জিয়াদ বলল, যেখানেই যাও আমার বর্ষতা স্বীকার করতে হবে। কথায় বলে বাঁশের চাইতে কুঞ্চি শক্ত, বাঁশের চাইতে কুঞ্চি শক্ত। ওসি সাহেব বলিছে জিহাদি সাহেব ওয়াজ করতেছে, এই জিহাদি সাহেবে ডেকে নেয়। দেখবেন কিছু চৌকিদার আর পুলিশে যে ধৈর্য পিঠ মোড়াতে বেইন দিয়ে একেবারে নিয়ে যাওয়ার বলে ওয়াজ করা শিখাই দেব। অথচ ওসি সাহেব বলিস কি করতি, আর এরা একবার বেইন দিয়ে টেন দিয়ে নিয়ে যায়। এইরকম কিছু দুর্নীতিবাজ, কিছু দুষ্কৃতিকারী আমার সমাজে আছে। আমাকেও তো সেইভাবেই কি বলে 4 দিন শুধু চোখ বেঁধেই রেখেছিল। সে করুণ কাহিনী, সে আর বলার দরকার নেই, শুধু এতটুকু বলি যে এরকম দুষ্কৃতিকারী তখনও ছিল, এখনো আছে। ইবনে জিয়াদ বলল, না না, হবে না। এক পর্যায়ে পানি বন্ধ হলো। তাহলে পানি বন্ধ করে মুসলমানদের জন্য কারা? ইয়াজিদ বাহিনী। আজও আমাদের দেশটারে যারা পানি না দিয়ে শুকনো করতেছে, ওই ইয়াজিদ বাহিনীর সঙ্গে আমাদের দেশের যারা হাত মিলাই রেখেছে, বুঝতে হবে ভারত ও ইয়াজিদ, আর এদেরকে যারা ট্রানজিট দিচ্ছে এরাও ইয়াজিদ। ভারতের বুক দিয়ে আমাদের একটা পাখি পর্যন্ত যেতে দেওয়া হয় না, আর ভারতের ট্রেন আমার দেশের বুক দিয়ে চলবে কেন? 18 কোটি মানুষ জানতে চায়, কথা বলেন ঠিক না ঠিক? ভারতের প্রধানমন্ত্রী শ্যামনগরে এসে কি উদ্বোধন করে গেল? মন্দির উদ্বোধন করে গেল। আর বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির করা হলো। আর এই কথা বলার কারণে আমার দেশের যুবকেরা রাস্তায় নামলো। তাদেরকে যাদের ইন্ধনে গুলি করে মারা হয়েছিল, এদের প্রত্যেকটা রক্তে ইয়াজিদের রক্ত প্রবাহমান। ইয়াজিদের উত্তরসূরি ছাড়া আমাদের যুবকদেরকেও গুলি করে মারিনি। আজকে কান্নাকাটি করে লাভ কি? ইয়াজিদের উত্তরসূরি আমাদের সমাজে আছে না নাই? এই ইয়াজিদ থেকে আমাদের সতর্ক হতে হবে। শুধু কানলে হবে না, পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। ইয়াজিদ বাহিনী আমাদের সমাজে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, সকল জায়গায় ইয়াজিদ বাহিনী আমাদের ঘরে ঘরে তৈরি হয়েছে। এই জন্য ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের একজন বড় শায়েখ, বড় মাওলানা মিজানুর রহমান আজারি, তিনি এখন কোথায় আছে বলেন তো? মালয়েশিয়ায়। উনি ওখান থেকে একটা স্ট্যাটাস দিছে, সেইটা আপনাদের শোনানোর জন্য বলতেছি। উনি ওখান থেকে বলেছে শুধু কোটা নয়, দেশ
গোটা দেশটা সংস্কার চান মিজানুর রহমান আজহারী। আল্লাহ পাক তার এই দোয়াটা বিদেশের মাটিতে বসে যারা করতেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র লীগ বিতাড়িত, মেরে ধরে ওদেরকে জেল কি বলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের করে ক্যাম্পাসে তালা দেওয়া হয়েছে। কিন্তু ওদের লোক হলো 10 জন আর আমাদের লোক 10,000, তারপরে ওরাই জয়ী। কারণ ওদের সঙ্গে কি আছে? গুন্ডা বাহিনী আছে, মামু আছে, আর কি আছে? ঠুসটাস আছে। যদি ঠুসটাস না করতো, যদি গুলি করে রাজপথে আমার ছেলেদের না মারা হতো, যদি গুলি ছাড়া, বন্দুক ছাড়া, অস্ত্র ছাড়া ওরা যদি রাস্তায় আসে, আল্লাহর কসম ওরা 1 মিনিট সময় রাস্তায় দাঁড়াতে পারবে না। কিন্তু বন্দুকের কাছে পেরিয়ে থাকাতে বড় কষ্ট ভাই। এত হাজার হাজার সন্তান থাকার পরেও আমরা হতাহত হয়েছে আমাদের ছেলেরা। আল্লাহ ওদেরকে কবুল করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখলেই মনে হবে রাজাকার। জাফর ইকবাল স্যার এ কথাটা বলেছেন। উনি বলেছেন যে আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছেলেমেয়েরা এখন বলতেছে আমরা রাজাকার। কেন বলেছে? আমাদের দেশের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে মুক্তিযোদ্ধার ছেলে নাতিপুতিরা চাকরি পাবে না, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। যারা আন্দোলন করছে ওরা সব কের বাচ্চা? রাজাকারের বাচ্চা। শতকরা 95 থেকে 99% ছাত্রছাত্রী এই কোটা সংস্কারের পক্ষে। তাহলে শতকরা 99% ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওরা সব রাজাকারের বাচ্চা। তাহলে আপনি ক্ষমতার চেয়ারে বসে আছেন কেন? আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনার মতন 1% লোক ক্ষমতায় থাকার দরকার। উনি নিজেই বলতেছেন 99% লোকের বাচ্চা, রাজাকারের বাচ্চা। তাহলে আপনার দলে মাত্র 1% লোক, তাহলে আপনি বড় চেয়ারে আছেন কেন? লজ্জা থাকলে, শরম থাকলে নেমে পড়ে। কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতুলেও যায় না। মানি লোকের মান জুতুলেও যায় না। এর চাইতে বেশি আর বলতে পারবো না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। আবু সাঈদের কথা বলেছি। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। প্রশ্নের উত্তর একবার শেষে, 2 মিনিট হয়ে গেছে, শেষ করি। সেটা হলো ইউকাতিলুনাকুম কাফা, তোমরাও মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করো সবাই কি হয়ে? সম্মিলিতভাবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে নিও আল্লাহ পাক কাদের সঙ্গে থাকে? মুত্তাকিদের সঙ্গে থাকে। আমরা যদি তাকওয়াবান হই, মুত্তাকি হই, তাহলে আল্লাহ আমাদের সাথেই। একটা হাদিস বলেছিলাম, মান রা বিনকুম মুনকারান, যদি কোনো অন্যায় কাজ সমাজে দেখো তাহলে পারলে কি দিয়ে বাধা দাও? হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে যদি বাধা দেওয়ার মতন পরিবেশ না থাকে তাহলে কি দিয়ে প্রতিবাদ করো? জবান দিয়ে প্রতিবাদ করো। যদি তাও না করতে পারো, অন্তর দিয়ে ঘৃণা করে লোক তৈরি করার জন্য চেষ্টা করো। আমরা হাত দিয়ে বাধা দিতে পারছি না। আমাদের ভাইরা হাত দিয়ে বাধা দিতে গিয়েছিল, কয়জনের লাশ পড়েছে? আল্লাহ 6টা লাশ এবং তার পরিবারের সব মানুষকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তবে আমরা মুখ দিয়ে একটু প্রতিবাদ করলেও তো করতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা মুখ দিয়ে যতটুকু পারি প্রতিবাদ করব। যারা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেন না তারা কি দিয়ে ঘৃণা করবেন? অন্তর দিয়ে ঘৃণা করবেন যে জালেমদের পক্ষে আমরা থাকবো না। তাহলে কিসের পক্ষে থাকবো? আচ্ছা, এই কাফেলার কাছে আমি শপথ নিতে পারি যতদিন বেশি আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? একটু আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমরা যতদিন বেঁচে আছি যেন কোরআনের পক্ষে থাকতে পারে, দয়া করে তুমি কবুল করে নাও। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। উনি হলো এই ইয়াজিদ বাহিনীর সঙ্গে জীবন দিতে সর্বশেষ, ওনার কাফেলার ভিতরে 40 জন পুরুষের ভিতরে সর্বশেষ সবাই মারা গেছে। বেঁচে আছেন মাত্র 3 জন। কয়জন? পুরুষ লোক বেঁচে আছেন 3 জন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার সর্বশেষ। উনি 10ই মুহররমের, সেদিন ছিল শুক্রবার, সকালবেলা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে
উনি চলে যাচ্ছেন, তার আগের রাত্রি দুনিটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা হলো এই, উনি রাতে শুয়ে আছেন, বিশ্ব নন্দিত নেতা, বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পানির গ্লাস নিয়ে কাফেলা এসে বলতেছে, হোসাইন তোমার মুখটা শুকিয়ে গেছে, তুমি খুব ক্লান্ত, পানিটুকু নাও, পানিটুকু পান করো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, পানি নিয়ে আসতে বড় দেরি হয়ে গেছে। সেই তো আসলে না না পানি নিয়ে, তা দেরি করলে কেন? নবীজি বলতেছে, আমি একটু দেরি করেছি এই কারণে যে আমি নিজেই বেঁচে থাকা অবস্থায় ঘোষণা করেছিলাম জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এই কথাটা আমার উম্মতের কতটুকু মনে আছে, তাই আমি এই দেরি করেছি। এখন পানি নিয়ে আসলে কেন? নবীজি বলতেছে, হোসাইন তুমি গতকাল রাত্রি তোমার কাফেলার লোকদের বলেছ যে আমরা পানি না খেয়ে মারা যাব, তবু জালেমদের কাছে আত্মসমর্পণ, এই শপথ যখন নিয়েছ, তখন পানি খাওয়ানো, পানি আনা আমার জন্য ফরজে আইন হয়ে গেছে। হোসাইন বললেন, না না, পানিটুকু দাও, পানিটুকু পান করি। নানা বললেন, জান্নাতের পানি কাল জুমার নামাজের আগেই তুমি পান করতে পারবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভাঙল। ঘুমের পর শহর বানু ডেকে বললেন, শহর বানু, নানা আমার জন্য পানি নিয়ে জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছে। শহর বানুর স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমার শাশুড়ি ফাতেমা, শাশুড়ি তো আমার শাশুড়ি ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় আমাকে পানি নিয়ে এসে বলেছিলেন, ও শহর বানু, জান্নাতের পানিটুকু পান করো। আমি জান্নাতের পানি খাওয়ার জন্য হাত বাড়াইছিলাম। তিনি বললেন, জান্নাতের পানি তোমাকে এখন দিব না, যেহেতু তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ফাতেমা আমাকে পানি দিলেন না। সকালবেলা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, শেষ লাশ পড়বে। বিদায় নিয়ে যখন চলে যায়, শহর বানু স্বামীর সামনে এসে কাঁদতেছে, কিন্তু চোখে পানি নাই, যেহেতু শরীরে পানি না থাকলে চোখে পানি আসে না। শহর বানু কান্দে, পানি আসে না। হোসাইন বলতেছে, শহর বানু কান্দো কেন? কই তুমি তো চলে যাচ্ছ, আমাদের জন্য কি নসিহত করে গেলে? শহর বানু বললেন, কি নসিহত তুমি করে যাচ্ছ? হোসাইন বললেন, শহর বানু রে, আমি যাচ্ছি, আর তোমাদের জন্য নসিহত থাকলো, আমি যে কাফেলায় যে লাইনে চলে যাচ্ছে, আমার পরবর্তী প্রজন্মকে সে লাইনেই টিকায় রেখো। বন্ধুগণ, হোসাইন যুদ্ধের পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, গায়ে লোহার পোশাক পরলেন, যুদ্ধে যাবে। শহর বানু সামনে এসে বলতেছে, ও স্বামী, বিপদে পড়লে, ভেঙে পড়লে কখনো বিপদ থেকে উদ্ধার হওয়া যায় না। বুদ্ধিমান সেই লোক, যে লোক বিপদে পড়ে কখনো ভেঙে পড়ে না। আপনি যান, আপনার পরিবারকে আমি আপনার রাস্তায় মানুষ করব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহর বানুর কপালে একটা চুমা দিয়ে যুদ্ধের ময়দানে যাবে। এমন সময় শহর বানু বললেন, স্বামী, যাওয়ার আগে দুই হাত একটু প্রশস্ত করো। হোসাইন মনে করলেন, দুই হাত প্রশস্ত করলে হয়তো কোনো খেজুর অথবা পানি আসবে। দুই হাত প্রশস্ত করলেন। শহর বানুর কোলের ভিতরে কাপড়ে পেঁচানো একটা কি যেন ছিল, হোসাইনের হাতে দিয়ে বলতেছেন, এইটা নিয়ে যাও ফুরাতের কিনারায়। হোসাইন বললেন, শহর বানু রে, এর ভিতরে কি আছে? শহর বানু বললেন, স্বামী, 3 দিন আগে তোমার একটা বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চাটা তোমার হাতে তুলে দিলাম। হোসাইন বলতেছে, এখন যাবার মুখে বাচ্চা দিয়ে কি করবো? কয়, ফুরাতের কিনারায় যান। ফুরাতের কিনারায় যে বাচ্চাটার সমস্ত কাপড়গুলো খুলবেন, নাঙ্গা করে সম্পূর্ণ কাপড় খুলে আলগা করে উঁচু করে ধরে বলবেন, ও মুসলমান, ও কালেমা পড়া লোকেরা, ও মসজিদের ইমামেরা, ও তাহাজ্জুদ পূজারী নেতারা, ও রাষ্ট্র ক্ষমতায় থাকা নেতারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান।
তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, তুমিও কালেমা পড়া, আমিও কালেমা পড়া, তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারেও, কারণ তুমি কোরআনের আইন চালু করার বিপক্ষে, আমি কোরআনের আইন চালু করার পক্ষে। দ্বন্দ্ব তোমার সঙ্গে আমার থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো তোমার কোনো দ্বন্দ্ব নাই। একটু পানি খেতে দাও ভাই। বাচ্চাটা পানি না খেয়ে ছটফট করতেছে। হোসাইন বললেন, শহর বানু, এরা এত ক্ষমতার লোভী হয়ে গেছে, এরা আবু সাইদের মতন লোকের গুলি করতে ছাড়ে না, তোমার এই সন্তানকেও এরা গুলি করে মারবে। শহর বানু বললেন, না, তা হতে পারে না, তারাও মুসলিম, তুমিও মুসলিম, তারাও কালেমাওয়ালা, তুমিও কালেমাওয়ালা, যাও না, হয়তো একটা ফল আসবে। হোসাইন তীরের কাছে গেলেন, নদীর তীরে যেয়ে বলতেছেন, ও মুসলমানের একটু খেয়াল করো, বাচ্চাটা পানি না খেয়ে মারা যাচ্ছে। ইবনে জিয়াদ চিন্তা করলো, এখন এর ভিতরে কি বলে বিদ্রোহ শুরু হবে, কেউ বলবে বাচ্চা কি অন্যায় করেছে, বাচ্চাটারে মারার কি দরকার। তাই ইবনে জিয়াদ একজন তীরন্দাজকে বললেন, নদীর কিনারে এসে তীর ছুঁড়ে মারো, যদি বাচ্চাটার বুকের পরে মেরে বাচ্চাটারে দ্বিখণ্ডিত করে দিতে পারো, বড় পুরস্কার তোমার দেওয়া হবে। একজন তীরন্দাজ কিনারায় আসলেন, তীর কি বলে বিষ মিশ্রিত তীর ওখান থেকে ছুঁড়ে মারলো। হোসাইনের উঁচু করা সন্তানটারে বুকের পরে তীরটা বিঁধে গেল। কয়দিনের শিশু, রক্ত, বুকটা লাল হয়ে গেল, দুইটা খণ্ড দুই দিকে ঝুলতেছে। এবার হোসাইন মাথা উঁচু করে বলতেছে, নানা তাকায়ে দেখো, তোমার উম্মতের ক্ষমতার লোভে 3 দিনের শিশুটাও পর্যন্ত নিহত করতে ওরা পিছপাও হয়নি। আজও খেয়াল করতেছি, শুধু ক্ষমতা টিকায় রাখার জন্য রাতের কাজ দিনের কাজ রাতেই করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু ক্ষমতা টিকায় রাখার জন্য নিরহ নিরপরাধ মানুষদেরকে জেল খাটাচ্ছে। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পোলে পড়ে না, অন্তরে ব্যথার পোলে পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ, ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাতে নে কুপর হাসে, ইরাক জুড়ে বয়সকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালকটারে ফিরে নিয়ে আসলেন। শহর বানুর কাছে এসে বলতেছে, শহর বানু, তোমার সন্তান শেষবারের মতন পানি পান করেছে, আর পানির জন্য কোনো দিন কষ্ট দেবে না। সেই দিন আজকের এই দিন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটার কবর দিয়ে তারপরে ফুরাতের কিনারায় গেলেন, ফুরাতে নামলেন, পানি উঁচু করলেন, খাইলেন না। তারপরে ওই ইয়াজিদ বাহিনী সীমারের নেতৃত্বে, ইবনে জিয়াদের নেতৃত্বে পার হয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল করেছিলেন। সেই মহান সেই দিনটা আজকে আপনারা পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইয়াজিদ হোসাইনের সঙ্গে কবুল করুক। সবাই মিলে বলুন আমিন। বলুন তো, ওই দিন শহীদ হয়েছিল কে? হোসাইন। আর জিতে গেল কে? ইয়াজিদ। আসলে কি ইয়াজিদ জিতে গেল না হেরে গেল? ফেরাউন মুসার বিরুদ্ধে লড়াই করে মুসাকে নীল নদের ভিতরে মারতে চেয়েছিল, কিন্তু প্রকৃত মরেছিল কে? মুসা। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, প্রকৃত পৃথিবীর থেকে নাম গন্ধ নিশানা উঠে গেছে কার? নমরুদের। আর ইব্রাহিমের উত্তরসূরিরা বেঁচে আছে। এই জন্য একজন কবি সুন্দর করে লিখেছে যে কতলে হোসাইন কতলে ইয়াজিদ নেহি কতলে হোসাইন। ওই দিন কতল হয়েছিল ইয়াজিদ, হোসাইন কতল। উনি বলতেছেন কতলে ইয়াজিদ নেহি কতলে হোসাইন, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ।
ইসলাম যদি জিন্দা করতে চাও তাহলে জিন্দা করার আগে ওরকম একটা কারবালা অনুষ্ঠিত হবে, ওই কারবালার পরেই আল্লাহ পাক ইসলাম জিন্দা করবে। আজকে যে কারবালা নামক এই 10ই মুহররম তারিখ আমার সন্তানেরা আমার ভাইরা জীবন দিয়েছে, আল্লাহ এই কারবালার পরেই আমার দেশটারে কোরআনের দেশ বানিয়ে দিক, আমার দেশটারে ইসলামের দেশ বানিয়ে দিক, আমার দেশটারে শান্তির দেশ বানিয়ে দিক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই রাত্রি আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আজকের আলোচনা এখানে ইতি করছি। বেঁচে থাকলে কোনো একদিন আবারও দেখা হবে। আমরা এখন দোয়া করব। ও আল্লাহ, কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সেটা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাতার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। চোর ডাকাতার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমরা জানি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, কিন্তু বর্তমান সময়ে বিশেষ কোনো ব্যক্তি মারা গেলে সংবাদ শোনার সাথে সাথে দেশের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার বিরোধী হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যারা আলহামদুলিল্লাহ পড়ে তাদের কি কোনো গুনাহ হবে? ভাইরে, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয় কোন মানুষ? যে মানুষ সেই মানুষ মারা গেল। কিন্তু আবু জেহেল মার্কা মানুষ মারা গেলেও কি ইন্না লিল্লাহ পড়তে হবে? এরা আলহামদুলিল্লাহ পড়তে হবে না নাউজুবিল্লাহ, এটাই ইসলামের শিক্ষা। আর একটা জিনিস আপনি আমি বেশি কিছু, সেটা হলো ওরা আমাদের শিখাইছে কি বলতে হয়। যদি বলেন কি করে শিখাইছে, দেখবেন বড় বড় নেতারা মারা গেলে ইন্না লিল্লাহ ওরাও পড়ে না, আমাদের পড়তে বলে না। বলে অমুক এমপি মারা গেছে, ইন্না লিল্লাহে ডট 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 ডট, তারপরে কি লেখে রাজিউন। ওরা কিন্তু ইন্না লিল্লাহ সব পড়ে না, ইন্না লিল্লাহে ডট 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 রাজিউন, আর কিছু কিছু বলে না। বলো, আমরা ওই কথাই বলবো, যেহেতু ওরাই শিখাইতেছে ইন্না লিল্লাহে ডট 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 ডট। আপনারা ওইটি বলবেন, আপনারা বেশি গেলেন। যদি কেউ জিজ্ঞেস করে যে কি বললি কেন, কয় তোমরাই লিখিতে চাও তাই পড়িস। আবু জেহেল মার্কা লোক বললে মারা গেলে ইন্না লিল্লাহ পড়ার দরকার। ইন্না লিল্লাহ মানে কি জানেন তো? ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই তুমি যে পথে গেছো আমিও সেই পথে আসতেছি। তাহলে ও হুজুর মানতে মানতে চলে গেলে আপনি ওই মানতে মানতে চলে যাবে, তাহলে আপনি ও কথা বলবেন কেন? আপনার ও কথা বলা এখন হারাম। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, নাই নাউজুবিল্লাহ, নাই চুপ করে থাকবেন, কিছু বলার দরকার নেই। তবু অন্তত আলহামদুলিল্লাহ বলারও দরকার নেই, আপনি চুপ করে থাকেন, যা করতে আল্লাহ করে নেবেন। আর আপনি বললেই যে জান্নাতে যাবে তা না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াইছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। গায়ের কাপড় খুলে দিয়ে
কাপড়ের কাপড় বানানো হয়েছিল, কবরে গড়াগড়িও করেছিল, কিন্তু আল্লাহ বললেন ইস্তাগফিরিলাহুম আওলা তাস্তাগফিরিলাহুম ইন তাস্তাগফিরিলাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি নবী ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করবে না। নবীরে বললে ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আর আমি আজিজুল যদি দোয়া করি ১,০০০ হলদে নোট পেয়ে যদি দোয়া করি তা আমার দোয়ায় ৭ বার উঠবে বলে মনে হয় না। এখানে ঘুরুঘুরি করি আবার নিচে নেমে আসবে। রসুলের দোয়া কবুল হয় না, আর আমার দোয়া ৭ বার উঠবে। বিশ্বাস হয় আপনাদের? আর ওই যতই বড় পাগড়িওয়ালা হুজুর আর যতই খানকা শরীফের হুজুর এসে দোয়া করুক, আল্লাহর কসম আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে না থাকলে নবীর দোয়া কবুল হয়নি। এই সমস্ত জালেমবাজ মৌলবীদের দোয়াও কবুল হবে। এই জন্য যা পারেন তাই বলে নেবেন আপনারা, আমারও বলার দরকার নেই। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।